গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তবে শিক্ষার্থীদের দমন করতে আওয়ামী লীগের বর্বর পদক্ষেপের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। ভিডিওতে পুলিশ সদস্যের নেম প্লেটে নাম দেখা গেছে ইকবাল। ৪৩ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন। গুলি করে করে লাভ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি যায় না। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের ৪ তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে হতাহতের একটি ভিডিও আসাদুজ্জামান খান কামালকে দেখানো হচ্ছে। ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাঁধের পেছন থেকে মোবাইল ফোনে ধারণ করা হয়েছে।